ঠিক তখনই অহনা এসে হাত ধরে অদ্রিজার। অহনাকে দেখে সবাই অবাক হয়ে যায়। অদ্রিজা মাথা থেকে পা অবধি ভালো করে দেখে অহনাকে। সবাইকে অবাক করেই অহনা বলে, হার জিতের পরিণাম তো খেলা শেষ হওয়ার পরে হয়, আর খেলা তো এখনো শেষ হয়নি অদ্রিজা। এরই মাঝে অদ্রিজার বন্ধুরা বলে, অহনা দেখতে এত সুন্দর হলো কি করে? হ্যাঁ রে, সিনেমার নায়িকার মতো দেখতে লাগছে। ভোটে আলটিমেটলি কে জিতেছে সেটা তো দেখাই গেল। এবার যে হেরেছে তাকেও নিয়ম মতো শাস্তি পেতে হবে। এই নে অদ্রিজা, খেয়ে নে, খা। অদ্রিজা এক ধাক্কায় গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। আর সেই আওয়াজে অহনার বাবা রমেশবাবু আর অহনার সৎ মা সেখানে এসে হাজির হয়। আর তখনই অদ্রিজা কেঁদে ওঠে। মা দেখো না, অহনা আমার জন্মদিনের পার্টিটা খারাপ করতে চায়। এতদিন পর ওকে দেখে আমি তো শুধু ওকে এটুকু জিজ্ঞেস করেছিলাম যে তুই এত রোগা হলি কিভাবে। তার জবাবে ও আমাকে অপমান করে, আবার বলে তোর কোনো যোগ্যতাই নেই আমার সঙ্গে কথা বলার। তারপর ওই গ্লাসটা থেকে জুস ছুঁড়ে আমাকে। জানো বাবা, ও একটুও বদলায়নি, সবার সামনে আমায় অপমান করলো বাবা। এসব শুনেই রমেশবাবু বললেন, এসব কি কথা না? 6 বছর পর ছোট বোনের সঙ্গে দেখা হয়েছে, এসব ড্রামা কি খুব জরুরি? একটা ডিভোর্স পেপারে সই করার জন্য এত কিছু? ভিতরে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। অহনাকে বাবার কাছে বকা খেতে দেখে অদ্রিজা স্বস্তি পায়। অহনা এসব পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে রমেশবাবু 6 বছর পর অহনাকে দেখে অন্য কোনো প্রসঙ্গে কথা না বলে সোজা নিজের স্বার্থের কথা শুরু করলেন। দেখো, তোমার জন্য বারবার নানা ঝামেলা সামলে আমরা ক্লান্ত। তুমি এই শহরে আর ফিরবেও না, তাই দয়া করে এই দুটো ডকুমেন্টে সই করে আমাদের মুক্তি দাও। আমি তো শুধু ডিভোর্স পেপার সই করব বলে এসেছি। আর একটা কিসের পেপার বাবা? আমি আর তোমার নতুন মা চাই যে তোমার আর সৌম্যর ডিভোর্স হওয়ার পরে সৌম্য আর অদ্রিজার বিয়ে হোক। সৌম্যর এই বিয়েতে কোনো আপত্তি নেই, আর অদ্রিজা তো আগে থেকেই পছন্দ করতো সৌম্যকে। সৌম্যর দাদুর শুধু একটা ইচ্ছে, তোমার মা মারা যাওয়ার পর যে ফার্মা কোম্পানিটা তোমার নামে হয়ে গিয়েছিল ওটা তুমি তোমার ছোট বোনের বিয়েতে উপহার হিসেবে দিয়ে দাও। আমি সব কাগজ বানিয়ে রেখেছি, তুমি শুধু এতে সই করে দাও। অহনা কখনো স্বপ্নেও ভাবেনি চ্যাটার্জি বাড়ির সঙ্গে সম্পর্ক রাখার জন্য এত নিচে নামতে পারে ওর বাবা। সামনে রাখা টেবিল থেকে ডিভোর্সের পেপারটা হাতে তুলে নেয় অহনা। ডিভোর্স পেপারে সই করে রেখে দেয়। এরপর ফার্মা কোম্পানির পেপারটা হাতে তুলে নেয় ও। আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা।